পূর্ব বর্ধমানের ভাতার স্টেট জেনারেল হাসপাতালের সহযোগিতায় সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির উদ্যোগে একটি র্যালির আয়োজন করা হয়। জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয় যে সাপ অত্যন্ত একটা নিরীহ প্রাণী এবং সমস্ত সাপ বিষাক্ত নয়। সাপের গায়ে আঘাত লাগলে তবেই সাপ কামড়ায়, আবার সমস্ত সাপ কামড়ালে যে বিষ হবে এমনটাও কথা নয়। সাপে কামড়ানোর সাথে সাথে সময় নষ্ট না করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সাপে কামড়ালে তার কি কি লক্ষণ হতে পারে সেগুলো যাতে মানুষ বুঝতে পারে, কিভাবে সাপের কামড় থেকে বাঁচা যায় সেই সমস্ত ব্যাপারে সতর্ক বার্তা দেওয়া হয়। বাইক র্যালি ভাতার হাসপাতাল থেকে শুরু হয় এবং সমগ্র ভাতার বাজার পরিক্রমা করে এই র্যালি। এছাড়াও ভাটাকুল, বলগোনা, সেলেন্ডা, খেরুত, চাঁদনি, মাদপুর সহ আরও বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে সচেতন বার্তা দেওয়া হয়। মোট 35 থেকে 40 জন র্যালিতে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ভাতার হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী এবং স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিগণ। আমরা ভাতার হাসপাতালের সহযোগিতায় সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির উদ্যোগে একটা পথ পরিক্রমার আয়োজন করেছিলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে 2030 সালের মধ্যে সাপের কামড়ে মৃত্যুর সংখ্যা যেন আমরা শূন্যে নামিয়ে আনতে পারি। সেটার ব্যাপারে সর্প বিষয়ক যে সচেতনতা সেটাই আমরা আজকে করছি। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে মানুষকে সাপের কামড় সম্পর্কে সচেতন করা, কিভাবে মানুষ সাপের কামড় এড়াতে পারে, কিভাবে সাপের কামড়ের যে লক্ষণগুলো সেগুলো তারা বুঝতে পারে এবং সময় নষ্ট না করে তারা যাতে তাড়াতাড়ি হাসপাতালে আসে এবং হাসপাতালে কী ধরনের পরিষেবা হয় বা সেটা সম্পর্কে মানুষের মধ্যে যে কনফিউশন থাকে যে চিকিৎসাটা কিভাবে হচ্ছে বা হচ্ছে না, সেইগুলো দূর করার জন্য আমরা একটা পথ পরিক্রমার মাধ্যমে প্রচার করলাম। আজকে আমরা ভাতারের অনেকটা জায়গায় কভার করেছি। আমরা প্রায় 30টার মতন গ্রাম আজকে ঘুরেছি। সকাল থেকে 30টার মতন গ্রাম আমরা ঘুরে এই বিভিন্ন জায়গায়, যেগুলো হাট এলাকা, গঞ্জ এলাকা, বাজার এলাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রচার করেছি। সেই সাথে লিফলেট, পোস্টার এবং সারাক্ষণই আমাদের মাইকে প্রচার চলে গেছে। এবং সবচেয়ে ভালো লেগেছে বেশ কিছু উৎসাহী মানুষ তারা আমাদের সঙ্গে এগিয়ে এসে তারা এই কাজে হাত লাগিয়েছে এবং তারা নিজেরাই সে দায়িত্ব নিয়ে লিফলেট বিলি করছিলেন আমাদের সামনেই। খুব ভালো লাগছিল যে তারাও আমাদের সঙ্গে সহযোগিতা। তার সাথে বেশ কিছু সিস্টার্স ছিলেন, যেমন সুখশ্রী ছিলেন, সুখশ্রী আরও কয়েকজন দিদিমণিরা ছিলেন। তার সাথে আমরা সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় কমিটির বর্ধমান ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর অর্ণব দাস ছিল, আমি ধীমান ভট্টাচার্য এবং আমাদের ভাতারের যে সাপ বাঁচাও মানুষ বাঁচাও কমিটির যে কোঅর্ডিনেটর ভূম কুমার রানা। আমরা একটা ভিআরটি তৈরি করার চেষ্টায় আছি এবং সেই ভিআরটি অর্থাৎ ভেনাম রেসপন্স টিম, এই ভেনাম রেসপন্স টিমের সদস্য যারা তারা ছিলেন এবং আমাদের পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষও ছিলেন এবং সকলের সহযোগিতাতে খুব সুন্দর হয়েছে। প্রায় 40 জনের মতন আমাদের মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করেছে। তার সাথে আমাদের 3টে গাড়ি ছিল এবং আমাদের ভাতারে বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার চলছে, এখনও আমাদের শেষ হয়নি। আমরা 3টে গাড়ি বিভিন্ন দিকে আমরা ঘুরেছি, প্রায় 30টার উপর গ্রাম আমরা কভার করছি। আজকে আপনাদের স্বাস্থ্য দপ্তরের হেলথের পক্ষ থেকে যে ভাতার বাজার জুড়ে একটা সচেতনতামূলক র্যালি করা হবে, কি বলবেন এই র্যালির ব্যাপারে? আজকে সকালে আমরা সবাই মিলে একটা বাইক র্যালি করলাম, সেটা সাপের কামড় বিষয়ে মানুষের মনে সচেতনতা জাগানোর জন্য। এবার এটা বলার জন্য যে সাপ একটা অত্যন্ত নিরীহ প্রাণী। সব সাপ বিষধর নয়, আবার সব সাপ কিন্তু কামড়ায়ও না। সাপের গায়ে আঘাত লাগলে তবে সাপ আমাদের কামড়ায়। আবার সব সাপ কামড়ালেই যে বিষক্রিয়া হবে সেটাও কথা নয়। বিষধর সাপ কামড়ালেও সবসময় শরীরের মধ্যে আমাদের বিষক্রিয়া প্রবেশ করে না। আবার বিষক্রিয়ার লক্ষণ দেখা গেলে সাথে সাথে আমাদের চিকিৎসা শুরু করা দরকার। তাই আমাদের সকলের কাছে বার্তা যে কোনো কাউকে সাপে কামড়ালো বা অন্য কোনো কিছুতে কামড়ালো, আমরা যথাসম্ভব সময় নষ্ট না করে তাড়াতাড়ি তাকে যাতে হসপিটালে নিয়ে যেতে পারি এবং চিকিৎসা শুরু করতে পারি, এটাই আমাদের বার্তা আজকের জন্য। কোথা থেকে কোথা পর্যন্ত র্যালি করা হলো আজ? আমাদের ভাতার হসপিটাল থেকে শুরু করে আমাদের মাদপুর, খেরুত, ছাতনি হয়ে মাদপুর, সেলেন্ডা, ভাটাকুল, তারপর বলগোনা হয়ে আবার আমরা ভাতার ফিরে এলাম। কতজন অংশগ্রহণ করেছিলেন এখানে? আমাদের মোটামুটি 35 থেকে 40 জন অংশগ্রহণ করেছিল এবং সেখানে স্বাস্থ্যকর্মীরাও ছিল,
প্লাস হচ্ছে আমাদের ভাতারের যে যারা সচেতনতামূলক প্রোগ্রামে অংশগ্রহণ করে সেই রকম ব্যক্তিরাও অংশগ্রহণ করেছিল এবং তাতে মহিলা পুরুষ সকলেই ছিলেন। ঠিক, আপনার নাম? আমার নাম সুখশ্রী হাজরা ব্যানার্জি, আমি স্টাফ নার্স, ভাতার সিআর হসপিটাল। ভাতার থেকে সঞ্জয় মন্ডলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।